আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আজকের আরো একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র একটি উপকরণ দিয়ে খুব সহজে পাতা পিঠা বা কাঁঠাল পাতার পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর আজকের এই মুচমুচে পাতা পিঠাটা আমি খুব সহজভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। তো এখানে চালের গুঁড়া পরিমাণটা আমি নিয়েছি 2 কাপ পরিমাণ। তো এগুলো আমি চাল ভিজিয়ে অফ ক্যামেরা এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি পিঠার ব্যাটার তৈরি করে নিব। এখানে ঠান্ডা পানি দিতে হবে, আমি ঠান্ডা পানি দিয়ে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর আজকের এই পিঠাটা আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। তো অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই পিঠার ব্যাটারটা ঘন হবে না, এটা অনেকটাই পাতলা হবে। তো এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। ব্যাটারটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন এই ব্যাটারটাকে আমি 3টা বাটিতে 3 ভাগ করে নিব। যেহেতু এখানে আমি একটু কালার মিক্স করব সৌন্দর্যের জন্য, তার জন্য এখানে 3টা বাটির মধ্যে আমি ব্যাটার নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমি গ্রিন ফুড কালার। তো এতে করে দেখার সৌন্দর্যের জন্য, পিঠাটা দেখতে সুন্দর হবে তার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। তো এখানে একটা কালার হয়ে গেল। আর এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালার। এই পিঠাটা আমি অরেঞ্জ কালারে করব। আর সাদা বাটিটা যে দেখতে পাচ্ছেন সেটা আমি সাদা পিঠাই তৈরি করব, মানে কালার এটা সাদাই থাকবে। পিঠার ব্যাটারগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল পাতা নিয়েছি, আমি গাছ থেকে কিছুটা পাতা ছিঁড়ে নিয়েছি। আর এই পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর শুকনো সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন পিঠা তৈরি করব। এখন একটা পাতা নিয়েছি আর তার মধ্যে অরেঞ্জ কালারের যে ব্যাটারটা রয়েছে তার থেকে চামচ দিয়ে এভাবে পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। পুরো পাতাটা এভাবে ব্যাটার দিয়ে কভার করে নিলাম। এখন এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। তো আমি প্রথমে এভাবে কয়েকটা ব্যাটার লাগিয়ে আমি রেডি করে নিব, তারপর একসাথে করে তারপর ভাপ দিব। তো আমি গ্রিন কালারটাও পাতার মধ্যে লাগিয়ে নিলাম। এখন সাদা যে কালারটা রয়েছে সেটাও আপনাদেরকে আমি পাতার মধ্যে লাগিয়ে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতেও সুবিধা হবে যে আমি কাজটা কিভাবে করছি। আর আসলে বলে বোঝানোর কিছু না, এটা আপনাদেরকে দেখেই বুঝতে হবে যে কিভাবে আমি ব্যাটারটা পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। ব্যাটার লাগানো পাতাগুলোকে এখন ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য চুলা আমি আগে থেকে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে তারপর এভাবে সুতি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মানে বেঁধে দিয়েছিলাম। আর পানিটাও কিন্তু ফুটে উঠেছে। এখন একটা একটা করে মানে যতটুকু আটবে সেই হাঁড়ির উপরে আমি সেই কয়েকটা পাতাই দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রটাকে, সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো অপেক্ষা করব। এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব দ্রুতই কিন্তু এই পিঠাগুলো ভাপে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা সরিয়ে নিয়েছি। আর এখন এই ভাপ দেওয়া পাতাগুলোকে আমি এই হাঁড়ি থেকে উঠিয়ে নিব। উঠিয়ে এগুলোকে একটুখানি ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে পাতা থেকে কিন্তু এই যে পিঠাগুলো এভাবে উঠে চলে আসবে। আর আলতোভাবে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে পাতা থেকে পিঠাগুলো আলাদা হয়ে যাবে। আর এভাবে আমি সবগুলো পিঠা পাতা থেকে আলাদা করে নিব। পাতা থেকে পিঠাটাকে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে এখন একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। আর আপনাদের সবার বোঝার সুবিধার জন্য আরও কয়েকটা পিঠা আমি পাতা থেকে আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কাজটা কিভাবে করতে হবে। এভাবে আলতো করে টানলেই কিন্তু খুব সুন্দরভাবে পাতা থেকে পিঠাটা ছেড়ে ছুটে চলে আসবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো পাতা থেকে আমি পিঠাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর পিঠা একবার তৈরি করার পর যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো দিয়ে কিন্তু দ্বিতীয়বার আবারও আপনারা পিঠা বানাতে পারবেন। তো এখন পিঠা তো বানিয়ে ফেললাম, এগুলো হচ্ছে এখন রোদে দিয়ে শুকাতে হবে। তো আপনারা চাইলে কিন্তু চুলার নিচে দিয়েও এগুলোকে শুকিয়ে নিতে পারেন। তাছাড়া যদি সব থেকে ভালো হয় টানা রোদে এগুলোকে শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাগুলো রোদে শুকাতেও কিন্তু বেশি সময় লাগে না, 3-4 ঘন্টা যদি টানা রোদে
রোদে দেওয়া যায় তাহলে তো খুব দ্রুত পিঠাগুলো শুকিয়ে যায়, যেহেতু এগুলোকে পাতলা করেই বানানো হয়। তো আমি শুকানোর জন্য ছাদে চলে এসেছি। ছাদের মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে পিঠা এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে খুব দ্রুত খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যায়। এখন আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি। এই যে কি মনে হচ্ছে না যে গাছ থেকে পাতাগুলো খুব সুন্দরভাবে নিচে পড়ে আছে, একেবারে দেখতে অরিজিনাল পাতার মতোই দেখাচ্ছে। তো এখন আপনাদের মাঝে আবারও ফিরে আসবো এগুলো যখন পুরোপুরি শুকাবে। তারপর পিঠা শুকানোর পর আবারও ফিরে আসলাম, আর শুকানোর পর এটার লুকটা কিন্তু অনেকটাই আবার চেঞ্জ হয়ে গিয়েছে। আর পাতাগুলো কতটা পারফেক্টভাবে শুকিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এগুলো কিন্তু আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই মন চাইবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলেই হবে। এই পিঠাগুলো অনেকটা চিপসের মতো, বাচ্চারা তো খুবই মজা করে খাবে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। এখন তো পিঠা বানিয়ে ফেললাম, ভেজে তো দেখাতে হবে, তাই চলে আসলাম চুলায়। একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কয়েকটা পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো একেবারে ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো আমি আরও কয়েকটা ভেজে নিব। আপনারা যারা ভাজা পোড়া পছন্দ করেন, মানে চিপস জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। বিকেলে চায়ের সাথে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। পিঠাগুলো তো ভেজে নিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। প্রথমে আমি একটা পিঠা হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে ভেঙে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে কতটা পারফেক্ট হয়েছে। শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন। অবশ্যই রেসিপি ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।